আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জয় ম্যাথ করে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো প্রথমে দেখো 1 নম্বর, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ বি সি ক্রমিক সমানুপাতিক বলতে আমরা বুঝি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ডিভাইডেড বি সমান বি ডিভাইডেড সি, বা এখানে আর গুণ করলে এসি সমান এখানে বি গুণ করলে বি স্কোয়ার, এর সাথে সি গুণ করলে এসি, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সঠিক, অর্থাৎ বি স্কোয়ার সমান এসি আমাদের খ নম্বর অপশন সঠিক। তখন 2 নম্বর, আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে? তাহলে আমরা ধরে নিব যে আরিফের বয়স এটা হচ্ছে 5x, আর আকিবের বয়স এটা ধরবো 3x। তাহলে দেখো আরিফের বয়স কিন্তু দেওয়া আছে 20 বছর, তাহলে আমরা কি এই যে 5x সমান আমরা 20 ধরবো। তাহলে প্রশ্ন মতে 5x সমান 20 বা x সমান 20 ডিভাইডেড 5 কাটলে কত হয়? এটা 4 হয়। তাহলে আমরা পেলাম যে x সমান 4। তাহলে x সমান 4 বলতে এখানে আরিফের বয়স কি হবে? তাহলে আরিফের বয়স হবে 5x, তাহলে 5 ইন্টু 4, তাহলে এটা হচ্ছে 20 বছর। আর আকিবের যেটা বয়স 3x, তাহলে 3x, তাহলে 3x হলে 3 ইন্টু 4, আমরা সংক্ষেপে করতেছি, তাহলে এটা হবে 12 বছর। ঠিক আছে, এখন বর্তমান বয়স তাদের 20 এবং 12, তাহলে কত বছর পরে তাদের বয়স অনুপাত 7:5 হবে? তাহলে এটা ধরতে হবে যে আমরা মনে করি y বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে y বছর পর আমরা এটা চলকের মাধ্যমে লিখব, বর্তমানের সাথে আমরা y যোগ করব, সেটা আকিবের ক্ষেত্রে এবং আরিফের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই। তাহলে আবারও প্রশ্ন মতে কি লিখব? আমরা প্রশ্ন মতে 20, অর্থাৎ আরিফের বয়স এর সাথে আমরা y যোগ করব, যেহেতু y বছর পর, অনুপাত এটা হচ্ছে আকিবের বয়স, এটা ছিল 12 প্লাস এটা y সমান কত হবে? এখানে হবে 7/5, অর্থাৎ যেটা আরিফের বয়স সেটা আমরা উপরে লিখছি। তাহলে আরিফের অনুপাত আছে 7 আর আকিবের আছে 5, এই জন্য আমরা 7 উপরে বা 5 নিচে লিখলাম। এখন এখান থেকে আমরা ওয়াই এর মান বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে আর গুণ করে দিই, তাহলে এখানে দেখো এখানে আমরা গুণ করতে পারি হবে যে এই 7 এর সাথে গুণ 12 প্লাস ওয়াই সমান 5, এই উপরের লবের সাথে গুণ 20 প্লাস ওয়াই, বা এখানে 7 ইন্টু 12 তাহলে 84 প্লাস 7y সমান 100 প্লাস 5y। তাহলে বা এখানে আমরা যদি y একদিকে নিই তাহলে 7y মাইনাস 5y সমান 100 মাইনাস 84। তাহলে বা এখানে কত হবে? 7y থেকে 5y বাদ দিলে এখানে হবে 2y সমান এখানে 100 থেকে 84 বাদ দিলে 16, বা y সমান কি হবে? 16 ডিভাইডেড এখানে 2 গুণ ছিল, এখানে ভাগ, তাহলে 2 দ্বারা 16কে কাটলে হয় 8, বা y সমান 8। অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াবে কি? আমাদের অ্যান্সার হচ্ছে গ নম্বর 8 বছর। তখন 3 নম্বর দেওয়া আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি হয় x, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে x স্কোয়ার, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। এখন এটাকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে বাহুকে দ্বিগুণ করলে এটা কি হবে? 2x। তাহলে এবারে আমাদের ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল হবে
বাহু স্কোয়ার বলতে 2x এর উপর স্কোয়ার, অর্থাৎ এটা ছিল বাহু, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এইটা বাহু হলে এটা ক্ষেত্রফল, তাহলে কত হবে 4x স্কোয়ার। এখন এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, এটা হচ্ছে পরের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে বলা আছে যে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এখানে কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমরা এখন বিয়োগ করব। তাহলে সুতরাং লিখব বৃদ্ধি, এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত হবে এখানে 3x স্কোয়ার। তাহলে পূর্বে ছিল কত এক্স স্কোয়ার, আর এখানে হয়েছে 3x স্কোয়ার। তাহলে কত গুণ এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এটা কী করবো, সুতরাং আমরা বৃদ্ধি ধরবো যে 3x স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেবো। তাহলে এক্স স্কোয়ার কাটলে 3, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর হবে অপশান খ। তো এখন 4 নম্বর দেখো, 4 নম্বর এক্স অনুপাত ওয়াই সমান 7:5 এবং ওয়াই অনুপাত জেড সমান 5/7। ওয়াই অনুপাত জেড সমান 5/7 হলে এক্স অনুপাত জেড কত আমাদের বের করতে হবে। এক্স অনুপাত জেড কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, দেখো এখানে আমরা এক্স ওয়াই সমান 7/5 আর ওয়াই জেড সমান 5/7। তাহলে এখানে কিন্তু ওয়াই দুইটা সমান আছে। তাহলে আমরা এখান থেকে পাবো কি, যে এখান থেকে সরাসরি এক্স ওয়াই জেড সমান আমরা কি পেলাম, যে 7, 5 এবং 7। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স এবং জেড, এক্স এর অনুপাত এক্স 7, ওয়াই 5 আর জেড 7। তাহলে এখানে এক্স অনুপাত এক্স ওয়াই কত হচ্ছে, এক্স অনুপাত জেড সমান, এটা হচ্ছে এক্স এর মান 7 আর জেড এর মান 7। তাহলে এটা 7/7 হচ্ছে। এখন এখানে দেখো আমাদের কিন্তু এই অপশানে কোথাও 7/7 দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এর সাথে আমাদের এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাতে এই অপশানের সাথে মিলে। দেখো আমরা যদি এই 7 থেকে 35 তৈরি করি, তাহলে আমাদের 5 দ্বারা গুণ দিতে হচ্ছে। তাহলে এটা 35, এটা কিন্তু 35 হচ্ছে না, তাহলে এটা কিন্তু সঠিক নয়। দেখো এই যে খ নম্বর, এটা 35, এটাও 35, অর্থাৎ এটা 7 হলে এটাও 35 হবে। অর্থাৎ এই অপশানে যদি আরও বেশি থাকে, যদি সমান থাকে, সেইটা কিন্তু সঠিক হবে। তাহলে এখানে অপশান খ সঠিক হবে। আর এখানে যদি আমরা এই যে এগুলো অপশান মিলাই, দেখো এখানে 25, তাহলে 7 দ্বারা কিন্তু বিভাজ্য না। তাহলে 7কে গুণ করে 25 হয় না, কিন্তু 49 হয় 7কে 7 দ্বারা গুণ করলে। কিন্তু এই 7কে আবার গুণ করলে কিন্তু 25 হচ্ছে না। তার মানে আমাদের যেটা এখানে সমান যদি আসে, তাহলে এখানে আমাদের অপশানে যেটা সমান থাকবে সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে এক্ষেত্রে আমাদের খ নম্বর সঠিক। তো এখন 5 নাম্বার, তাহলে 5 দেখো BAC ক্রমিক সমানুপাতি হলে আমাদের এই তিনটি অপশনের কোনটি সঠিক হবে আমরা এটা বের করব। তাহলে BAC ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি B অনুপাত A সমান A অনুপাত C। B অনুপাত A অনুপাত C, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি বলা হয়। যেমন ABC যদি বলা হতো তাহলে কি হতো, A অনুপাত B সমান B অনুপাত C হতো। তাহলে এক্ষেত্রে B অনুপাত A সমান A অনুপাত C। তাহলে এখান থেকে আমরা পাবো B/A সমান A/C। তাহলে B/A সমান A/C, এটা কিন্তু 2 নম্বর অপশন সঠিক নয়। A স্কোয়ার সমান BC এখান থেকে আসতে পারে। আমরা এখন দেখব যে A স্কোয়ার, A কে A দ্বারা গুণ করলে হবে A স্কোয়ার সমান B কে C দ্বারা গুণ করলে BC। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অপশন সঠিক, কিন্তু 1 নম্বর সঠিক। এখন 2 নম্বর আছে B/A, এখানে আমাদের B/A আছে। তাহলে B/A সমান কি আসছে, A/C। তাহলে এটা 2 নম্বর অপশনে কিন্তু মিলেনি। এটা যদি হতো C/D তাহলে কিন্তু মিলতো, তাহলে এটা কিন্তু ভুল। এখন 3 নম্বর অপশন আমরা দেখব A + B A - B, অর্থাৎ এখানে দেখো যোজন বিয়োজন করা আছে। তাহলে আমরা এখান থেকে যোজন বিয়োজন করব। দেখো এখানে যেহেতু এখানে আমাদের A আগে আছে, তাহলে আমরা এটা পরিবর্তন করে নেব ভগ্নাংশ। আমরা উপরে A লিখব, নিচে B সমান, এখানে উপরে C আর নিচে A। তাহলে যোজন বিয়োজন যদি করা হয় তাহলে কি আসবে, A + B ডিভাইডেড, এখানে কি হবে, নিচে হবে A - B, লব যোগ হর আর নিচে হবে লব বিয়োগ হর সমান, এখানে C + A আর নিচে হবে কি C - A। দেখো এটা হচ্ছে 3 নম্বর অপশন, এটা কিন্তু মিলে গেছে। দেখো A + B A - B C + A C - A। তার মানে আমাদের आंसर কি হলো, 3 নম্বরটা সঠিক, 1 নম্বরটা সঠিক, কিন্তু 2 নম্বরটা ভুল। তাহলে আমাদের অপশন 1 এবং 3 সঠিক। তাহলে অপশন গ সঠিক উত্তর। এখন 6 নম্বর,
6 নাম্বার এক্স অনুপাত ওয়াই সমান 2:1 এবং ওয়াই অনুপাত জেড সমান 2:1 হলে আমাদের এই তিনটে অপশন দেখতে হবে। তাহলে এক্স অনুপাত ওয়াই সমান 2:1 আর ওয়াই অনুপাত জেড সমান এটাও 2:1। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো ওয়াই সমান করতে হবে, এটাও ওয়াই এটাও ওয়াই, তাহলে এই ওয়াই এর মান এটা আর এই ওয়াই এর মান এইটা, তাহলে এই দুটো সমান করতে আমাদের করতে হবে সবাইকে আমাদের এখানে আমাদের এই সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে, দুইটাকেই 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে কি হবে, এখানে 2 × 2 অনুপাত এখানে কি 1 × 2, তাহলে এটা কত আসলো, এটা আসলো 4 × 2। তাহলে এখন দেখো 4 × 2 এটা হচ্ছে এক্স অনুপাত ওয়াই, তাহলে ওয়াই 2 এখানে ওয়াই এর 2, তাহলে টোটাল আমাদের দাঁড়ালো কি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান কি এক্স এর মান প্রথমটি 4 অনুপাত ওয়াই এর মান দ্বিতীয়টি এটা 2 এখানে 2 বা 2 এখানে 2 আর জেড এর মান 1। তাহলে এখানে এক্স ওয়াই জেড সমান কি আসলো 4:2:1। এটা কিন্তু একটা এক্স ওয়াই এবং জেড এর মান আসলো। এখন আমাদের এখান থেকে দেখো জেড অনুপাত এক্স, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি এবং জেড অনুপাত এক্স আছে, আমরা এই 2 নম্বর অপশনটি নিয়ে এখানে দেখতে পারি যে জেড অনুপাত এক্স সমান কি হবে। তাহলে জেড এর মান কত 1 আর এক্স এর মান কত, জেড এর মান 1 আর এক্স এর মান দেখো এক্স এর মান প্রথমটি 4, তাহলে 1:4, তার মানে এই যে 2 নম্বর অপশন যেটা এটা কিন্তু সঠিক। এখন 1 নম্বর অপশন অনুযায়ী যেটা বলা আছে যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, তার মানে কি এক্স অনুপাত ওয়াই সমান ওয়াই অনুপাত জেড, এটা হচ্ছে এক্স ডিভাইডেড ওয়াই সমান ওয়াই ডিভাইডেড জেড। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে কি, এখান থেকে পাওয়া যাবে দেখো ওয়াই স্কোয়ার সমান জেড এক্স, এটাকে হচ্ছে ওয়াই স্কোয়ার মান জেড এক্স, এটা পাওয়া গেল। এখন আমরা এক্স এর মান আর ওয়াই এর মান যদি আমরা অনুপাত করি, এক্স এর মান এবং ওয়াই এর মান, তাহলে এক্স অনুপাত কত ছিল, এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 2, কাটলে এখানে 2 থাকে, বা এখান থেকে কিন্তু পাওয়া যায় যে ওয়াই দ্বারা নিচে গুণ, নিচে কিন্তু কিছু নাই 1, তাহলে এক্স সমান এখানে ওয়াই দ্বারা 2কে গুণ করলে 2y, তাহলে এক্স সমান 2y আর ওয়াই স্কোয়ার সমান জেড এক্স। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে এই অপশানটি চেক করবো, এটা যেটা আমরা দেখব যে ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স। তাহলে দেখো ওয়াই স্কোয়ার মান কি, ওয়াই স্কোয়ার মান এক্স জেড বা জেড এক্স, তাহলে এটা হবে সমান সমান জেড এক্স প্লাস জেড এক্স, তাহলে দুটা জেড এক্স যোগ করলে 2zx। এখন এখানে আবার আমরা এক্স এর মান বসাবো, এই এক্স এর মান দেখো, তাহলে এখানে এক্স এর মান যদি বসাই 2z আর এক্স এর মান কিন্তু 2y, তাহলে এখানে কি হলো 4yz। দেখো 4yz 3 নম্বর অপশন, এটা 3 নম্বর অপশন, তাহলে এটা কিন্তু সঠিক। তাহলে 2 এবং 3 নম্বর অপশন সঠিক, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে 1:2:4 এটাও কিন্তু একটা ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে, এজন্য আমরা অপশনের 3টি সঠিক হবে। তাহলে তথ্য অনুযায়ী আমাদের ঘ নম্বর অপশন সঠিক, অর্থাৎ 1, 2 এবং 3 নম্বর 3টি অপশনই সঠিক। এখন 7 নম্বর, তাহলে 7 নম্বর দেখো এখানে দেওয়া আছে যে a ডিভাইডেড x সমান m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড 2mn যদি হয়, তাহলে এখানে আমাদের কি করতে হবে, √a + x √a - x সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো a + x a - x এখানে যোজন বিয়োজন হয়ে আছে, আমরা এখানে যোজন বিয়োজন করব। তাহলে a + x ডিভাইডেড a - x সমান লব যোগ হর উপরে আর লব বিয়োগ হর নিচে, এখানে তাহলে কি হবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 2mn ডিভাইডেড m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2mn। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a + x ডিভাইডেড a - x সমান, এখানে সূত্র দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। আমরা m কে a আর n কে b ধরলে এখানে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার হয়েছে, আর এখানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তো দুইটা সূত্র। এখন আমরা যে ডান পাশের যে স্কোয়ারটা আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে স্কোয়ার বাম পাশে হলে কি হয়, এটা রুট হয়, রুট ওভার, তাহলে রুট ওভার a প্লাস x ডিভাইডেড রুট ওভার এটা আসলে a মাইনাস x সমান এখানে থেকে m প্লাস n ডিভাইডেড m মাইনাস n। দেখো আমাদের অপশানে রুট ওভার
এ প্লাস এক্স রুট ওভার এ মাইনাস এক্স সমান কত? তাহলে এম প্লাস এন ডিভাইডেড এম প্লাস এন ডিভাইডেড এম মাইনাস এন, এটা হচ্ছে খ নম্বর অপশন সঠিক। তো দেখো 8 নম্বরে আমাদের এখানে এই উদ্দীপকের অনুযায়ী আমাদের 8 এবং 9 করতে হবে। একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে নিচের 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটা আমাদের করতে হবে। তাহলে পরিসীমা কিন্তু 36, যেটা পরিসীমা বলা আছে এটা হচ্ছে 36 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। তাহলে এখানে দৈর্ঘ্যের অনুপাত, তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3, 4, 5। তাহলে আমরা ধরে নিব একটা 3x, একটা 4x আর একটা 5x সমান 36, অর্থাৎ যে কোনো ত্রিভুজের পরিসীমা তার তিনটি বাহুর যোগফল। তাহলে একটা যদি 3x হয়, তাহলে আরেকটা 4x আর একটা 5x, তাহলে তিনটার যোগফল সমান 36 হয়েছে। তাহলে এই জন্য আমরা এখানে যোগ করেছি, বা এখান থেকে 3, 4, 7, 7 ইন্টু 5, তাহলে কত হবে? 7 প্লাস 5, তাহলে এটা হবে কত? 3 ইন্টু 3 প্লাস 4 7, 7 প্লাস 5, তাহলে 12x সমান 36, বা x সমান কত? 36 ডিভাইডেড 12, তাহলে কাটলে কত? 3, বা x সমান 3। তাহলে আমাদের বের করতে বলছে কি? বৃহত্তর বাহুর দৈর্ঘ্য, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। বৃহত্তম বাহু কোনটা? 3, 4 নাকি 5? 5x, এটা হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে সুতরাং বৃহত্তম বাহু কি? বৃহত্তম বাহু 5x সমান 5 ইন্টু এক্স এর মান 3, তাহলে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেখব 15 সেন্টিমিটার, অপশানে ঘ নম্বর অপশান সঠিক, 15 সেন্টিমিটার। এখন 9 নম্বর, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো দেখো 9 নম্বর, এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ, তিনটি ত্রিভুজ, এর দৈর্ঘ্য তিনটা, একটা হচ্ছে 3, একটা 4, একটা 5x, মানে এটা অনুপাত। আমরা এর আগের প্রশ্ন থেকে x এর মান কিন্তু পেয়েছিলাম, x এর মান পেয়েছিলাম 3। তাহলে এই অনুযায়ী প্রথম বাহু কত হবে? প্রথম বাহু হবে 3 ইন্টু এক্স সমান 3 ইন্টু 3, তাহলে এটা হবে 9। আর দ্বিতীয় বাহু হবে 4 ইন্টু এক্স, তার মানে হচ্ছে 4 ইন্টু 3, এটা হবে 12। আর তৃতীয় বাহু আমরা কিন্তু এটা পেয়েছিলাম 15, যেটা তৃতীয় বাহু, ঠিক আছে। তাহলে তৃতীয় বাহু 15 ছিল, তাহলে একটি হচ্ছে 9, একটি 12, একটি 15, এই তিনটা কিন্তু ত্রিভুজের বাহু, ঠিক আছে। এখন এই ত্রিভুজের বাহু থেকে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, তাই এর ক্ষেত্রফলের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এসটা কি আসলে? এ হচ্ছে এক বাহু, বি এক বাহু, সি এক বাহু, তাহলে এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, তার মানে অর্ধ পরিসীমা কি হবে? এস সমান, পরিসীমা ছিল 36/2, তাহলে এটা হবে 18, ঠিক আছে। তাহলে এস এর মান 18 ধরে আমরা এখানে মান বসাবো এ বি সি বাহু দ্বারা। তাহলে এখানে হবে রুট ওভার এস এর মান 18, আর এখানে 18 মাইনাস 9, এস এর মান 18 মাইনাস বি এর মান আমরা 12 ধরেছি, এরপর এস এর মান 18 মাইনাস সি এর মান 15। তাহলে এটা ক্যালকুলেশন করবো আমরা এখন। এখানে 18 থাকে, 18 থেকে 9 বাদ দিলে এখানে 9 হবে, 18 থেকে 12 বাদ দিলে এখানে হবে 6, আর 18 থেকে 15 বাদ দিলে হবে 3। তো আমরা এইসব সংখ্যা এখন গুণ করব। তাহলে দেখো আমরা গুণ করলে কী পাবো? এখানে 18 ইন্টু 9 ইন্টু 6 ইন্টু 3, তাহলে হচ্ছে 2916, রুট ওভার 2916। তাহলে এটাকে আমরা এখন রোড করবো, যেহেতু রোড আছে আমরা রোড করলে আমরা পাবো এখানে রুট ওভার অ্যান্সার সমান 54, অর্থাৎ এখানে 54, এটা হচ্ছে যেহেতু সেন্টিমিটার আছে তাহলে এখানে বর্গ সেন্টিমিটার, তাহলে 54 বর্গ সেন্টিমিটার আমাদের অ্যান্সারে অপশানে আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, অপশান খ সঠিক। আজকে পর্যন্তই, আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।